বেনার নিউজ আসলে মানে ব্যক্তিগতভাবে আমার সবচেয়ে দীর্ঘ সময়ে যে মিডিয়ার সাথে আমি কাজ করছি সেই মিডিয়াটি। তার আগে আমি অনেকগুলো মিডিয়ার সাথে কাজ করেছি, কোনো মিডিয়াতে আসলে এত দীর্ঘ সময় আমার কাজ করা হয়নি। বেনার নিউজে আমরা কাজ শুরু করি, আমি ব্যক্তিগতভাবে কাজ শুরু করি 2017-র ফেব্রুয়ারিতে। এবং আপনারা হয়তো বা অনেকেই জানেন যারা বেনার নিউজ ফলো করতেন যে আমাদের করোনাকালীন সময়ে 2020-এর এপ্রিলে আমাদের সাইটটি আসলে বন্ধ হয়ে যায়। তো এটা আসলে ছিল একটা চূড়ান্ত রূপ যে সাইটটি ব্লক করে দেওয়া হয়, কিন্তু তার আগে থেকেই আমরা আসলে নানা ধরনের প্রতিবন্ধকতার মধ্যে ছিলাম। যেমন ব্যক্তিগতভাবে আমার যে এক্রিডিটেশন কার্ডটি, মানে যে কার্ড দিয়ে আসলে আমরা সচিবালয় বা এইসব জায়গায় ঢুকতাম, এটি আমি পেয়েছিলাম 2010 সালে বাংলাদেশে এটি মিডিয়ায় কাজ করার সময়। কিন্তু বেনার নিউজে কাজ করা শুরু করার পর পরবর্তীতে আমি 3 দফা এটা হালনাগাদের জন্য আবেদন করেছিলাম, কিন্তু আমাকে আসলে এটা হালনাগাদ করে দেওয়া হয়নি। তবে এই জন্য আমি পিআইডির তৎকালীন যে কর্মকর্তা যারা ছিলেন বা নীতি নির্ধারক, তাদের প্রতি এক ধরনের কৃতজ্ঞ। হয়তো বা পিআইডি কার্ডটি থাকলে আমার রিপোর্টিং সংসদ, সচিবালয় এরকম দপ্তরের মধ্যেই আসলে সীমাবদ্ধ হয়ে থাকতো। কিন্তু যেহেতু ওইসব জায়গায় আমার অ্যাক্সেস কমে গিয়েছিল, আমি আসলে প্রচুর পরিমাণ মাঠে দৌড়ানোর সুযোগ পেয়েছি, মানুষের মানে দেশের বিভিন্ন আনাচে কানাচে ছোটার সুযোগ পেয়েছি। কিন্তু যেটা হয়েছে, আপনারা যারা বাংলাদেশি মিডিয়ায় কাজ করেন বা যারা ইন্টারন্যাশনাল মিডিয়ায় কাজ করেন, আপনারা সবাই জানেন যে আমরা আসলে সবসময় এক ধরনের চাপের মধ্যে ছিলাম। কখনো চাপটা মানে এটা আমি বলবো যে আমাদের ভয়ও ছিল, ভয় যে ছিল না তা না, কিন্তু আমি বলবো সেই ভয়টাও আসলে একটু নিশ্চিন্তে থাকার লোভ। তো সেই জায়গা থেকে আমাদের যে সমস্যাগুলো পার করে আমরা যাচ্ছিলাম, তার একটি অবসান ঘটলো 5 আগস্টে, যখন বিগত সরকারের পতন হলো। তখন আমরা দেখলাম যে আমাদের সাইটটি আবার দেখা যাচ্ছে, আমাদের সাইটটি তখন আবার ভিজিবল হয়েছে, মানে সবাই যে কোনো জায়গা থেকে অ্যাক্সেস করতে পারছেন। তার আগে একটা ছোট্ট এক্সপিরিয়েন্স আমি আসলে শেয়ার করতে চাই। 2020-এ আমাদের 2020-এর এপ্রিলে আমাদের এটা বন্ধ হলো। 2019 সালের সেপ্টেম্বরে সম্ভবত তৎকালীন যে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ছিলেন, উনি আমার সাথে এক আলাপে বললেন যে বাংলাদেশে তারা সোশ্যাল মিডিয়া নিয়ন্ত্রণের ব্যাপারে এক ধরনের সক্ষমতায় পৌঁছেছেন, এবং সেই সক্ষমতা তাদের এতটাই হয়েছে যে এরপর থেকে তারা একটা নতুন সিস্টেম ডেভেলপ করছেন, যেখানে যে কোনো বাংলাদেশির যদি সোশ্যাল মিডিয়া ইউজ করতে হয়, সেটা ইউটিউব হোক বা ফেসবুক, তাকে সরকারের কাছ থেকে একটা লাইসেন্স করতে হবে, এবং ওই লাইসেন্স ছাড়া কেউ আসলে এখানে সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে পারবে না। তো উনি বললেন, এবং ওনার সাথে আমি কথা বলছিলাম অফিসিয়ালি, উনি জানতেন যে আমি আসলে রিপোর্টিংয়ের জন্যই ওনার সাথে কথা বলছি। কিন্তু রিপোর্টটি প্রকাশিত হওয়ার পর যেটা হলো, রিপোর্টটি প্রকাশিত হওয়ার পর প্রথমে তৎকালীন তথ্য প্রযুক্তি বিষয়ক যে প্রতিমন্ত্রী তিনি, তারপর যে মন্ত্রীর সাথে আমি কথা বলেছিলাম তিনি, এবং আরেকজন বিদ্যুৎ প্রতিমন্ত্রী তিনি, এবং তৎকালীন ক্ষমতাসীন দলের যে ভেরিফাইড পেজ, সেখান থেকে আমার সংবাদটি গুজব এটা বলে, এটা দাবি করে প্রচারণা চালানো শুরু হয়। এবং আমার ঘনিষ্ঠ কিছু সাংবাদিক যারা আসলে টেলিকম বিটের পুরনো রিপোর্টার ছিলেন, তাদের কাছ থেকে আমি যেটা পরবর্তীতে শুনেছি, আমার সম্পর্কে খোঁজ খবর নেওয়া হয়েছে যে এই ছেলেটা কে, তো এই ছেলেটার রাজনৈতিক মতাদর্শ আসলে কি। একটু থামাই, আমরা আসলে সবাই এরকম দীর্ঘ অভিজ্ঞতা আমরা আসলে বলতে গেলে আমাদের সময় শেষ হবে না।